لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تعالى إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون وقال عمر رضي الله تعالى عنه تعلموا العربية فإنها من دينكم। সম্মানিত প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে, আরবি ভাষা শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা জানব। প্রথমত আমরা আলোচনা করব যে একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই জন্য আরবি ভাষা শেখা জরুরি, যাতে আমরা এই আরবি ভাষার মাধ্যমে, আরবি ভাষা শেখার মাধ্যমে কোরআন সঠিকভাবে তেলাওয়াত করতে পারি এবং নামাজ সহি শুদ্ধভাবে আমরা আদায় করতে পারি। কারণ নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য তেলাওয়াত করা আবশ্যক, সূরা ফাতিহা পড়া, তার সাথে অন্যান্য সূরা মেলানো আবশ্যক। এই তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয় তাহলে নামাজও বিশুদ্ধ হবে না। তাছাড়াও নামাজ ছাড়া কোরআন তেলাওয়াত করার অসংখ্য ফজিলত রয়েছে, যেটা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই দিক থেকে লক্ষ্য করেও আমাদের আরবি ভাষা শেখাটা আমাদের জন্য জরুরি, যাতে করে আমরা সঠিক উচ্চারণের সাথে নামাজ আদায় এবং কোরআন তেলাওয়াত করতে পারি। এটা আমার একজন মুসলিম হিসাবে সর্বনিম্ন কেরাত পড়তে পারা, এটা আমার জন্য ফরজ। আর আমরা যারা বাংলা উচ্চারণ অথবা ইংরেজি উচ্চারণ দেখে কোরআন পড়ি, কোরআন পড়ার চেষ্টা করি, সেটাকেও আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে। কারণ এক ভাষার সাথে অন্য ভাষার কখনো উচ্চারণগত মিল হতে পারে না বা মিল হয় না। তো এক ভাষা দেখে, এক ভাষার অক্ষর দেখে অন্য ভাষা সঠিক উচ্চারণ করা কখনোই সম্ভব নয়। তাই আমাদের আরবি ভাষা যদি শিখতে হয়, আরবির মাধ্যমেই শিখতে হবে, আরবির মাধ্যমেই আমাদেরকে সেটা অর্জন করতে হবে। তাই আমাদের আরবি ভাষা যদি শিখতে হয়, আরবির মাধ্যমেই শিখতে হবে, আরবির মাধ্যমে আমাদেরকে সেটা অর্জন করতে হবে। 2 নাম্বার যে গুরুত্ব, যে কারণে আমাদের আরবি ভাষা শেখা জরুরি, 2 নাম্বার গুরুত্ব হচ্ছে যে আমরা সবাই চাই যে নামাজে আমাদের খুশুখুজু আসুক। আমরা বিনয়ের সাথে প্রকৃত যে নামাজ, আল্লাহ তাআলার সামনে নামাজ পড়তে চাই, আল্লাহ তাআলার সামনে নিজেকে হীনতা এবং দীনতা প্রকাশ করে আল্লাহ তাআলার সামনে নিজেকে উপস্থাপন করার যে বিষয় আমরা চাই, সেটা আল্লাহ তাআলার সামনে আমাদের প্রকাশ পাক, নামাজের মাধ্যমে প্রকাশ পাক। এই খুশুটা সেই মাসনুন দোয়াগুলোর অর্থ বোঝা, এটাও আমাদের জন্য জরুরি। এবং আমরা যদি চাই যে কোরআন তেলাওয়াত করে আমাদের হৃদয় প্রশান্ত হোক, কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়কে ছুঁয়ে যাক, তখনও আমাদের এই কোরআনের অর্থ অর্থাৎ আরবি ভাষা বোঝাটা জরুরি হয়ে যাবে। কিন্তু আমরা প্রশ্ন করি বা আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে আমরা নামাজ পড়ি কিন্তু বা তেলাওয়াত শুনি, কিন্তু আমাদের অন্তর প্রশান্ত হয় না, আমাদের অন্তর এটার মাধ্যমে আনন্দ অনুভব করে না। এর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদের উপর যে কোরআন নাজিল করেছেন, সেই ভাষা আমরা বুঝি না। সেই ভাষা না বোঝার কারণে, কোরআন নাজিলের যে ভাষা, সেই ভাষা না বোঝার কারণে আমরা কোরআনের প্রকৃত যে স্বাদ, সেই স্বাদ অনুভব করতে পারি না। তাই আমি আপনি প্রাতিষ্ঠানিকভাবেই শিখি অথবা ব্যক্তিগতভাবেই শিখি, আরবি ভাষা শেখাটা অপরিহার্য। যদি আরবি ভাষা না শিখি তাহলে কোনোভাবেই যে কোরআনের যে প্রকৃত স্বাদ, কোরআন তেলাওয়াত শোনার যে প্রকৃত স্বাদ, নামাজে পরিপূর্ণ খুশুখুজু আসার যে প্রকৃত বিষয়, সেটা কখনো আসবে না। 3 নাম্বার যে কারণে আমরা আরবি ভাষা শিখতে পারি, 3 নাম্বার কারণ হচ্ছে যে বর্তমান যুগে লক্ষ লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে এবং আরব দেশগুলোতে কর্মসংস্থানের জন্য যাচ্ছে। তাই কেউ যদি আরব বিশ্বে যেতে চায়, সে ইঞ্জিনিয়ার হোক, ইলেকট্রিশিয়ান হোক, প্লামার হোক, আর টেকনিশিয়ান হোক, ড্রাইভার হোক, অথবা সাধারণ ওয়ার্ক পারমিটই যাক, তার জন্য আরবি ভাষা শেখাটা জরুরি। সে যদি আরবি ভাষা জানে তাহলে তার কাজের যে জায়গাটা, এটা অনেক সহজ হয়ে যাবে। এবং ভাষা জানলে তার অবস্থানও কি হয়, সুন্দর হয়, বেতন বৃদ্ধি পায়, যেহেতু সে তার কপিলের সাথে কমিউনিকেশন ভালো করতে পারে।
তার বেতন ভালো হয় এবং মানুষের সাথে সহজে যোগাযোগ করতে পারে, প্রতারণার যে সম্ভাবনা সেটাও কমে যায় এবং কর্মক্ষেত্রে অন্য আরও 10 জনের চেয়ে তাকে প্রাধান্য দেওয়া হয়, তাকে সম্মান করা হয়। এ থেকে বোঝা যাচ্ছে যে দুনিয়াবি সফলতার ক্ষেত্রে যারা মধ্যপ্রাচ্যে যেতে চায় তাদের জন্য আরবি ভাষা শেখাটা জরুরি। একটা বিষয়ে উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে আমাদের বাংলাদেশের মানুষও মধ্যপ্রাচ্যে যায়, আবার ভারতের মানুষও মধ্যপ্রাচ্যে যায়, গিয়ে তারা কাজ করে, কিন্তু দেখা যায় যে ভারতের যারা রয়েছে তারা মধ্যপ্রাচ্যে যায় আরবি ভাষা শিখে বা জেনে, তখন তারা যেই সেক্টরে কাজ করে সেটা আইটি সেক্টরই হোক বা অন্য সেক্টরই হোক, তারা সেই লেভেলের বস হয়ে যায়। আর আমাদের বাঙালি যারা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও ভাষা না জানার কারণে তারা সাধারণ শ্রমিক হিসেবেই থাকে। সেজন্য আমাদের আরবি ভাষাটা যারা মধ্যপ্রাচ্যে যেতে চায় তাদের জন্য একটা জরুরি একটা বিষয়। 4 নাম্বার যে কারণে আমরা আরবি ভাষাটা শিখতে পারি, 4 নাম্বার কারণ হচ্ছে আজকাল অনেকেই আরবি ভাষা শিখতে চায়। কেন শিখতে চায়? কোরআন বোঝার জন্য, ইসলামী সাহিত্য পড়ার জন্য, অনুবাদ করার জন্য, অনলাইনে দাওয়ার কাজ করার জন্য। তাই আরবি যদি এখন বলা হয় যে এটা শুধু গতানুগতিক একটা ভাষা, সেটা বললে হবে না, বরং সেটা সবচেয়ে প্রাচীন ভাষা এবং যুগ যুগ পরিক্রমায় সেই ভাষার পূর্ণাঙ্গ যৌবনে সেটা পদার্পণ করেছে। তো যারা এই কাজগুলো করতে চায়, দাওয়ার কাজ করতে চায়, অনুবাদ করতে চায়, তাদের জন্য আরবি ভাষা শেখাটা জরুরি। 5 নম্বরে জরুরি হলো তালিবুল ইলমদের জন্য। আমরা যারা দরসে নেজামি বা মাদানী নেসাব বা ইসলামী উচ্চশিক্ষায় অধ্যয়ন করছি বা পড়ছি, আমাদের মূল উদ্দেশ্য হলো তাফাক্কুহ ফিদ্দীন বা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা। আর এই লক্ষ্যকে অর্জন করতে হলে আরবি ভাষাকে প্রায় মাতৃভাষার মতো আয়ত্ত করতে হবে। এখন আমি একটি যদি প্রশ্ন করি এখানে, যে আমি আপনি যারা দাওরা হাদিস সরে বাকায় থেকে তাকমিল পর্যন্ত পড়ছি, বা আপনি সরে বাকায় থেকে তাকমিল পর্যন্ত যে জামাতেই পড়ছেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি আরবি কিতাবের ইবারত সরাসরি বুঝতে পারেন কোনো ধরনের সহায়ক গ্রন্থ ছাড়া? চাই সেটা হাদিসের কিতাব অথবা ফিকহের কিতাব অথবা আকীদার কিতাব অথবা তাফসীরের কিতাব। আর যদি এমন হয় যে প্রতিটি লাইনে লাইনে আপনি অনুবাদের সাহায্য নেন, ইবারত পড়তে অনুবাদের সাহায্য নেন, তাহলে কি আপনি তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করতে পারবেন? অনেকে মনে করেন যে নাহু সরফের নিয়ম এবং মাসদার মুখস্থ থাকলেই কিতাব বোঝা সম্ভব। বাস্তবে বিষয়টি এমন নয়। একজন প্রকৃত তালিবুল ইলমকে জানতে হবে যে মাসদার কিভাবে ব্যবহার করতে হয়। যদি তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করতে হয় তাহলে অবশ্যই জানতে হবে মাসদারের যে বিভিন্ন ব্যবহার রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। সাথে সাথে একটি মাসদারের একাধিক অর্থ থাকে সেটাও আমাকে জানতে হবে, এবং মহল্লে ইস্তেশহাদে কোন অর্থে সেটা প্রযোজ্য হচ্ছে সেটাও আমাকে জানতে হবে। ফেইলের সাথে সেলা আসলে কোন সেলা আসলে কি অর্থ হবে সেটাও আমাকে জানতে হবে, এবং আরবি ভাষার যে তাবিরগুলো আমাকে জানতে হবে, এবং বাক্য গঠন কিভাবে বাক্য গঠন করতে হয় সেই বিষয়ে আমার পরিপূর্ণ ধারণা থাকতে হবে, অনুশীলন থাকতে হবে, এবং ব্যবহার রীতি এবং আরবদের ভাষাগত রীতি যেগুলো আছে সেগুলো আমাকে জানতে হবে। যদি আমি না জানি তাহলে এই আরবি ইবারতের মাধ্যমে গভীরে পৌঁছা সম্ভব নয়। গভীরে পৌঁছতে হলে একটা ভাষার যত দিক আছে প্রত্যেকটা দিক থাকতে হবে। এই বিষয়ে সামনের দর্সে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যে আমরা যারা দরসে নেজামি বা মাদানী নেসাবের মাধ্যমে আমরা দাওরা হাদিস শেষ করি, দাওরা শেষ করার পর আমাদের তাখাসুস পড়ার, তাখাসুস ফিল ইফতা পড়ার অনেক ইচ্ছা থাকে যে আমি মুফতি হব, আমার নামের শুরুতে একটা মুফতি টাইটেল লেগে যাবে। কিন্তু বাস্তবতা কি যে ইফতার অধিকাংশ কিতাবেই আরবি, কোনো বাংলা নাই। দর্সি কিতাবের 1-2টা নোট বাংলাতে পাওয়া গেলেও যে মূল যে কিতাব আছে মূল কিতাবের কোনো বাংলা নাই। তো এই যে মূল কিতাবের বাংলা নাই, আপনি কি বাংলা ছাড়া আপনি যে পড়তে পারেন না, আপনি ইফতার পড়ে কি করবেন?
তখন যদি আপনার আরবি ভাষায় দক্ষতা না থাকে তাহলে আপনার জন্য এই একটা পড়া অত্যন্ত কঠিন। কি পড়বেন এখানে? পড়ার তো কোনো কিছু নেই আপনার। তাই আমাদের পক্ষ থেকে আপনার জন্য আহ্বান থাকবে, আপনি যদি তাখাসুস ফিল ইফতা অথবা তাখাসুস ফিল হাদিস অথবা হেদাতুন নাহু থেকে যে কোনো জামাতে আপনি পড়েন, আরবি ভাষায় আপনি দুর্বল, আরবি ভাষার ভিত্তি আপনার মজবুত না, আপনি এখনো ঠিকভাবে আরবি ইবারত পড়তে পারেন না, অথবা আপনি কোনো মাদ্রাসার উস্তাদ কিন্তু আপনি আরবি ইবারত বুঝেন না ভালোভাবে, না বুঝার ফলে আপনি শুধু নোট দেখে দেখে পড়ান, বা মহিলা মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনি নোট দেখে দেখে পড়াচ্ছেন কিন্তু আরবি ইবারত আপনি বুঝেন না, অথবা আপনি আরবি ইবারত পড়তে পারেন, ছাত্রদেরকে সুন্দরভাবে পড়াতে পারেন না, ছাত্রদেরকে সহজভাবে আপনি দিতে পারেন না, তারাও আপনার কাছ থেকে সহজভাবে নিতে পারে না, তাহলে আপনার জন্য আমাদের যে এই কোর্স সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনি চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আপনি যদি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি যদি নিয়মিত ক্লাসগুলোতে উপস্থিত থাকেন এবং সাথে সাথে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আপনি দেখেন, আশা করা যায় আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবেন এবং আপনি আরবি ভাষার ভালো একজন শিক্ষক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের জেনারেল ভাই যারা রয়েছে তারা যদি আরবি ভাষা সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে চায় তাহলে শুধু এক দুইটা শব্দ বা এক দুইটা কথা বলা, কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ, তাইয়িব, আনা বিখাইর, এই জাতীয় কিছু কয়েকটা বাক্য শিখে কোনো কোনো কোর্সের মাধ্যমে শিখে যদি যথেষ্ট মনে করেন তাহলে আপনি কোরআন এবং হাদিস থেকে পরিপূর্ণ তর্জমা কখনোই তুলতে পারবেন না, বরং নাহু সরফ সহ আরবি ভাষার যে সমস্ত বিষয় জানা আবশ্যক আপনাকে শিখতেই হবে, জানতেই হবে, সেই বিষয়টা আপনাকে জানতে হবে। কেননা যে কোনো জিনিসের শর্টকাট কখনো কি হয় না, ভালো হয় না। শর্টকাট যদি হয় তাহলে এটা পূর্ণাঙ্গ হবে না, পূর্ণাঙ্গ হওয়া সহজ না। প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলা ভাষা হোক, ইংরেজি ভাষা হোক, অন্য যে কোনো ভাষা হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই তার দীর্ঘ একটা পথ চলার মাধ্যমেই কিন্তু পরিপূর্ণতা আসে আরবি ভাষা। সেই জন্য পরিপূর্ণতার জন্য আমাকে কি করতে হবে? এই আরবি ভাষাকে পরিপূর্ণভাবেই শিখতে হবে, শুরু থেকে শিখতে হবে, মিন ও আন শিখতে হবে এবং এটার যতগুলো দিক রয়েছে, নাহু শেখা, সরফ শেখা, ব্যবহারীতি শেখা, কেতাবত, কালাম, মুহাদাসা, আরও যত বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে হবে। প্রত্যেকটা বিষয় আমি পুঙ্খানুপুঙ্খভাবে শিখি তাহলে আমি আরবি ভাষাতে ভালো করব, অন্যথায় আমার জন্য ভালো করা সম্ভব নয়। তো মৌলিকভাবে আমাদের আলোচনা এতটুকুই। যারা আরবি ভাষার কোর্সে অংশগ্রহণ করতে চাই আপনারা আমাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারেন। আজকের আলোচনা এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب